তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকের সারাদিনটা সবার খুব খুব আনন্দ করে কাটুক। আর কথায় আছে জানো তো, ভগবান না চাইলে কিন্তু তার কাছে যাওয়া যায় না। তো আমাদের আজ রথের মেলায় যাওয়ার কিন্তু কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ বাড়ির একটা দরকারে আমরা বেরিয়েছিলাম। তো আসার পথে আমরা ওই পথ দিয়ে আসছিলাম। আর এখন যেহেতু রথ টানা শুরু হয়নি, তো ভিড়টাও অতটাও ছিল না। আর চারপাশে দেখো এত দোকান বসেছে, যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা দুজনে একটু ঠাকুরও দর্শন করলাম, আর তার সাথে কিছু ঘর সাজানোর জিনিসও কিনলাম। কেনাকাটা শেষ করে ওখান থেকে বেরিয়েছি, তখন কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টিতে দুজনে ভিজতে ভিজতে বাড়ি এসেছি। ভালোই লাগে মাঝে মাঝে এরকম বৃষ্টিতে ভিজতে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের ক্লাবের রথ নিয়ে। আর সবাই মিলে প্রচুর আনন্দ হইহুল্লোড় করেছি। বাড়ি ফেরার পথে বোনের আবদার রথের মেলায় যাবে। তো আবার বাড়ি এসে রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়লাম। আর রাতে কি সাংঘাতিক ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো। তো একটু ঘোরাঘুরি করলাম। আর রথের মেলায় গিয়ে জিলাপি আর পাঁপড় ভাজা না খেলে রথের মেলা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। আর দেখো, যেখানে আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না, সেখান থেকে আমরা দুবার ঘুরে এলাম শুধুমাত্র তারই ইচ্ছায়। ভগবানের সেবায় দান করুন। হরে কৃষ্ণ।